হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক একাদশী ব্রত মাহাত্ম্য কথায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একাদশী ব্রত মাহাত্ম্য কথায় ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য শুনব, সাথে শুনব কবে একাদশী আমাদের পালন করতে হবে, কবে উপবাস পালন করতে হবে, কবে কিভাবে আপনি পালন করবেন, হ্যাঁ কি করবেন, সেই সমস্ত বিষয় আপনাকে ডিটেলস জানানো হবে। সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন। আর যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও সকলের আগে আপনি পেতে পারেন। সমস্ত শাস্ত্রের রহস্য এই ভিডিওতে আপনাদেরকে প্রদান করা হবে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি পরমানন্দে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এই যে একাদশী পালন করা প্রত্যেকটা ব্যক্তির আমাদের উচিত। একাদশী পালনে আমাদের সমস্ত পাপ নষ্ট হয়। সবথেকে বড় হচ্ছে একাদশী পালনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন। বিশেষ একাদশী পালনের এই উদ্দেশ্য যে পরমেশ্বর ভগবান খুশি হন, এবং পরমেশ্বর ভগবান খুশি হলে ভগবান আমাদের সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্ত করেন, সমস্ত শুভ আমাদের জীবনে সৌভাগ্য উদয় হয়। সেজন্য একাদশী পালন করা উচিত। তো একাদশী আপনারা কিভাবে পালন করবেন? প্রথমে বলি যে এই জয়া একাদশী বা ভৈমী একাদশী, জয়া এই কারণে বলছি, আমি বলবো যে কেন এটি জয়া নাম বা ভৈমী কেন নাম। তো এই ভৈমী একাদশী কবে আপনি উপবাস পালন করবেন? তো এখানে আমাদের যে ক্যালেন্ডার দেওয়া হয়েছে বৈষ্ণব ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী এটি আপনার 8 তারিখে উপবাস রয়েছে এবং 9 তারিখে আপনি পালন করবেন। 9 তারিখে কটা থেকে কটার ভিতরে পালন করবেন? সেটি হচ্ছে সকাল 6টা 13 থেকে 9টা 58-র ভিতরে আপনি পালনটি শেষ করবেন আপনার। পালন কিভাবে করবেন? অনেকে পালন কিভাবে করতে হয় বুঝতে পারে না, বারবার ফোন করে, মেসেজ করে। অ্যাকচুয়ালি দেখুন, একাদশী তিথিতে আমাদের 3 ধরনের ভক্ত থাকে। একটা হচ্ছে নির্জলা, সজলা, সফলা। তো প্রথমে এক শ্রেণী থাকে যারা সব থেকে উন্নত শ্রেণী, তারা একেবারে কিছুই খায় না, নির্জলা, কোনো জলও পান করে না। তারপরে এক শ্রেণী থাকে যারা সজলা, অর্থাৎ জল খায়, লিকুইড খায়, দুধ খায়, এটা হচ্ছে সজলা। এখন আরেক শ্রেণী আছে যারা এই নির্জলাও পারবে না, সজলাও পারবে না, তখন তারা কি খায়? তখন ফল গ্রহণ করে। তো সেটি হচ্ছে সফলা। আরেকটা শ্রেণী যারা এই 3 ক্যাটাগরিতেও পড়ে না, যে না এভাবেও হবে না প্রভু, তাহলে কি আমরা একাদশী করব না? অবশ্যই করবেন। তখন পরমেশ্বর ভগবান 5টি জিনিস আমাদের খেতে নিষেধ করেছে। সেই 5টি জিনিস কি? 1 ধান, 2 গম, 3 ভুট্টা, 4 ডাল, 5 সরিষা। ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, এই 5টা জিনিস, 5টা শস্য বলা হয়। 5টা শস্য, এবং এই 5টা শস্য থেকে উৎপন্ন যে সকল খাদ্যদ্রব্য আছে, যেমন অনেকে অন্ন খায় না, মানে ভাত খায় না, কিন্তু রুটি খায়। আচ্ছা, তো রুটি সাধারণত কি দিয়ে তৈরি হয়? হয় চালের আটা রুটি হবে, নয় গমের আটা রুটি হবে, নয় ভুট্টার আটা রুটি হবে। তো ধান, গম, ভুট্টা, এই 3টাই তো বন্ধ করা আছে, সুতরাং রুটি খাওয়া যাবে না। অনেকে মুড়ি খায় না, খই খায়, অন্ন খাবে না, খই খায়, তো খই একাদশী হয়ে যাবে। খই তো ধান থেকেই হয়, চাল থেকে হয় না। সেজন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই 5টা শস্য প্লাস 5টা শস্যের সাথে 5টা শস্য দ্বারা তৈরি যে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার তো গেল উপবাস। উপবাসের পরের দিন আপনি পারণ কিভাবে করবেন? তো পারণ কখন করবেন বলে মনে আছে? 6টা আপনার 13 থেকে 9টা 58।
এর ভিতরে ওই যে 5টা দ্রব্য 5টা শস্য আপনি বাদ দিয়েছিলেন, এই 5টা শস্যই হতে পারে বা 5টা শস্যের 1, 2 বা আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো শস্য দিয়ে খাদ্যদ্রব্য তৈরি করে ভগবানকে নিবেদন করতে হয়, যেহেতু কৃষ্ণের উদ্দেশ্য করেছেন, তো তাই কৃষ্ণকে নিবেদন করতে হয়। করার পরে সেটি প্রসাদ তৈরি হয়, তারপর সেই প্রসাদ গ্রহণ করতে হয়। এটি হচ্ছে পারণের নিয়ম। এবং ওই টাইম পিরিয়ডের ভিতরে, আগে গেলেও হবে না, পরে গেলেও হবে না, ভালো করে বুঝতে হবে। ওই সময়ের ভিতরে 6:13 থেকে 9:58 ভিতরে আপনি এটা করবেন। তো প্রত্যেকে আপনারা করবেন। এবার করলে কি হয়, ইতিহাস কি বলছে, কৃষ্ণ কি বলছে, সেই বিষয়ে এখন আমি আপনাদেরকে জানাবো। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো এই ঘটনাটি, এই যে বিষয়টি, এটি পাওয়া গেল মানে কি বলা হয় হচ্ছে আপনার ভবিষ্যদ্বত্তার পুরাণে। সেখানে এই ঘটনাটি আমরা দেখতে পাই। এখানে এই যে মাঘ মাসের মাঘী শুক্লপক্ষিয়া যে একাদশী, হ্যাঁ, এই একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী নামে খ্যাত। যদিও বর্তমানে এটি ভৈমী একাদশী নামে প্রচলিত হয়েছে, কিন্তু এটির পুরনো, সবথেকে পুরনো নাম হচ্ছে জয়া একাদশী। জয়া একাদশী। এবং এই কথাগুলি আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের কথোপকথনের মাধ্যমে। এই তত্ত্বটি আমরা জানতে পারি। তো সেখানে এই সেম একাদশী, যদি আপনি গরুড় পুরাণ পড়েন, এই গরুড় পুরাণে এই তিথিকে ভৈমী নামকরণ করা হয়েছে, গরুড় পুরাণে। এবং এটা আপনার কল্পান্তরে আপনার আরও যেমন পদ্মপুরাণে, সেই পদ্মপুরাণে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে তিথি আছে সেটাকে কিন্তু পাণ্ডবা নির্জল একাদশী বা ভীমসেনী একাদশী বা ভৈমী একাদশী বলা হয়েছে। সুতরাং এর সবথেকে পুরনো নাম জয়া একাদশী। পরবর্তীতে গরুড় পুরাণে এই মাঘের শুক্লপক্ষের একাদশীর নাম হয়ে গেল ভৈমী একাদশী। কিন্তু পদ্মপুরাণে যে আবার দেখা যায় যে ভৈমী একাদশী জ্যৈষ্ঠ মাসের, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে আপনার পড়েছে। যাই হোক, এটা জয়া একাদশী, ভৈমী একাদশী, দুটি নাম, দুটি পয়েন্ট এক জায়গায় পড়েছে, আর আলাদা একটি নাম আছে জয়া। তাই জয়া বা ভৌমী একাদশী যে নামে আপনারা জানেন বা যে আপনার, তাতে কোনো সমস্যা নেই। তো একাদশীটা পালন করতে হবে হচ্ছে মূল কথা। হ্যাঁ, নাম তো কৃষ্ণ বিচার করবে যে আপনি, কারণ নামের উপরে সব কিছু। তো একাদশী নামকরণ বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কৃপা করে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এবং তার ফল কি, সেটি আমাদেরকে কৃপা করে বলুন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে বলেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে যুধিষ্ঠির মহারাজ, এই মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী। তো কৃষ্ণ এই একাদশীকে জয়া একাদশী নামেই অভিহিত করেছেন। সুতরাং যেহেতু গরুড় পুরাণ ভগবান শ্রীকৃষ্ণেরই, তো সেখানেও ভৈমী একাদশী বলা আছে, তাই ভৈমী একাদশী। তো যাই হোক, জয়া একাদশী বা ভৌমী একাদশী। একাদশী করলে কি লাভ হয়, প্রথমে সেটি শুনি। এই একাদশী করলে কি লাভ হয়? এই একাদশী করলে সর্বপাপ থেকে আপনি মুক্ত হতে পারবেন। সর্বপাপ, এমনকি বলা হচ্ছে যে ব্রহ্মহত্যাজনিত পাপ, ব্রহ্মাকে কেউ হত্যা করতে পারবো না আমি আপনি, কিন্তু তথাপি সেই যে পাপ হয় সেই পাপও বিনষ্ট হয়। তারপরে হচ্ছে সর্বশ্রেষ্ঠ একাদশী, পবিত্রা, অত্যন্ত পবিত্রা একাদশী এটি, এবং সর্বকাম এবং মুক্তি প্রদায়নী। সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে, সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে। এখন যেমন সকলে প্রয়াগে যাচ্ছে না, এই তিথি পালন করলে কিন্তু আপনার প্রয়াগের ফলও পাবেন। কীভাবে পাবেন সেটা পরে বলছি। যারা প্রয়াগে যেতে পারেননি, প্রয়াগে যাওয়ার
অর্থাৎ কুম্ভ মেলার স্নানের ফলও কিন্তু আপনি এই বিশেষ এই জয়া একাদশীতে আপনি পাবেন। হ্যাঁ, সেটা আমি পরে বলবো, হ্যাঁ শেষের দিকে যেয়ে বলবো, এখন শুধু শুনতে থাকুন। এটি শাস্ত্র দিয়ে এটাই পেলাম আর কি। তো যাই হোক, আপনার হচ্ছে সর্ব কাম, তারপর হচ্ছে মুক্তি দেয়নি, সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে। যদি কারোর হৃদয়ে কোনো কামনা বাসনা থাকে, অবভিয়াসলি আমরা রিকোয়েস্ট করি যে কামনা বাসনা যাতে সৎ হয়, অবশ্যই সৎ হয়। অসৎ কামনা বাসনা কৃষ্ণ দেন না, অসৎ কামনা বাসনা কৃষ্ণ কাছ থেকে পাওয়া যায় না, অন্য দেব দেবতা বা অন্য কারো কাছ থেকে পাওয়া যেতে পারে, কৃষ্ণ দিবেন না। তাই আপনার ফল্ট, আপনার যে তপস্যা, সে তপস্যাটা নষ্ট হয়ে যাবে যদি অসৎ কামনা বাসনার জন্য এটি কাজে লাগান। সেই জন্য সৎ কামনা বাসনা করুন, সমস্ত কামনা বাসনা আপনার পূর্ণ হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আমি অনেক বড় ভক্ত হবো, আপনাকে ভক্ত করে দেবে। আপনি যদি মনে করেন যে আমি অনেক বড় একটা মন্দির করবো, আপনাকে অনেক বড় একটা মন্দির করে দেবে। কিন্তু যদি বলেন আমার জন্য বড় একটা বাড়ি করবো, হয়তো আপনাকে বাড়ি নাও দিতে পারে, গাড়ি নাও দিতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে ভগবান আপনার জন্য একটা বড় মন্দির করবো, সেই মন্দির করার ক্ষমতা আপনাকে দিবে। আপনি যদি মনে করেন যে আমি অনেক বৈষ্ণবদেরকে প্রসাদ পাওয়াবো, ভগবান আপনাকে এত টাকা দেবে যে আপনি শুধু বৈষ্ণবদের প্রসাদ পাওয়াতেই পারবেন সারা জীবন ধরে। বুঝতে পেরেছেন? তো সৎ কামনা করুন যাতে আপনারও উন্নতি সাধন হবে। আর হচ্ছে মুক্তি প্রদায়নী, আপনাকে মুক্ত করবে এই একাদশী, আপনাকে হ্যাঁ মুক্ত করবে। মুক্ত মানে হচ্ছে এই জড়জগতের বদ্ধ অবস্থা থেকে আপনাকে মুক্ত করবে। পাপ করার ফলেই তো আমাদের এই জড়জগতে আমাদের বন্ধন হয়, তাই না? তো সেই যে অবস্থা, সেই অবস্থা থেকে আপনাকে মুক্ত করবে। তো এ বিষয়ে খুব সুন্দর একটি উপাখ্যান আছে, হ্যাঁ, ঐতিহাসিক ঘটনা রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ঘটনাটি যুধিষ্ঠির মহারাজকে বলছে যে অনেক আগে এই ইন্দ্রের রাজত্ব চলাকালে একটি ঘটনা পরমেশ্বর ভগবান তিনি বলছেন। এক সময় যে আপনার কি বলা যায়, সেখানে যে দেবতারা রয়েছে, আপনার ইন্দ্রলোকে যে সকল দেবতা রয়েছে, তারা অনেক সুখে বসবাস করতেন। আর এমনি ন্যাচারালি দেবলোকে যারা থাকে, ইন্দ্রলোকে যারা থাকে, তাদের যেহেতু জন্ম আছে, মৃত্যু আছে, জরার ব্যাধি নেই, তাই তাদের দুঃখ খুব কম। যদি কোনো অসুর তাদেরকে আক্রমণ না করে, তাহলে তাদের সুখই সুখ। হ্যাঁ, তাদের এরকম আমাদের খাবারের জন্য তাদের এত কষ্ট করতে হয় না। তারা কোনো একটা ফল এরকম চাইলেই ফল পেয়ে যায়। খাবার, তাদের ক্ষুধা তৃষ্ণা এরকম নেই। হ্যাঁ, অমৃত পান করেছে, তারপরে সোমরস পান করে, এভাবে তারা সব কিছু থেকে জয় করেছে। হ্যাঁ, কামনা বাসনা থেকে তারা মানে মুক্ত একরকম। তো এভাবে তারা যে পারিজাত পুষ্প রয়েছে ওখানে, সব থেকে ইম্পর্টেন্ট পারিজাত পুষ্প। তো এই পারিজাত পুষ্প আপনার তারপরে হচ্ছে নন্দনকানন এবং প্রচুর অপ্সরা রয়েছে। বলা হচ্ছে, শাস্ত্রে বলা হচ্ছে যে 50 কোটি অপ্সরা, 50 কোটি অপ্সরা। বলছে 33 কোটি দেবতার ভিতরে 50 কোটি অপ্সরা। শাস্ত্রে যেভাবে পাওয়া হয়েছে সেভাবে গ্রহণ করা উচিত। তো এই অপ্সরাদের একদিন হঠাৎ ইন্দ্রের কি মনে হলো, সকলকে ডাক দিলেন। সকলকে ডেকে তিনি তাদের নৃত্য করতে বললেন। তো সকলে রেডি, সমস্ত অপ্সরারা রেডি। হ্যাঁ, এ তো গেল অপ্সরা, দেবীরা কিন্তু আলাদা, ঠিক আছে? দেবী আলাদা, দেবতা আলাদা, আর এরা হচ্ছে শুধু অপ্সরা। তো আর গন্ধর্বরা কি করলেন, গান করতে থাকলেন। কারণ শুধু ড্যান্স তো হয় না, না, আগে গান তারপরে ড্যান্স, এভাবে। তো এই যে আপনার হচ্ছে যারা নৃত্য করে, হ্যাঁ, গন্ধর্ব, তাদেরকে হচ্ছে যারা গান করে, নৃত্যের সাথে গান করে, এদেরকে বলা হয় হচ্ছে গন্ধর্ব। এখন এই পুষ্পদত্ত এবং চিত্রসেন, হ্যাঁ, প্রভৃতি এরকম প্রধান প্রধান গন্ধর্ব রয়েছে। আর এই গন্ধর্বদের, হ্যাঁ, এরা সকলে উপস্থিত ছিল। এবং চিত্রসেন এবং তার পত্নীর নাম হচ্ছে মালিনী। এদের একটা কন্যা ছিল পুষ্পবন্তী নামে। আর চিত্রসেন নামে যে ছিল আপনার হচ্ছে গন্ধর্ব ছিল, আপনার কি বলে না, সরি, পুষ্পদত্ত, তার পুত্রের নাম হচ্ছে মাল্যবান। ঘটনাটি এই পুষ্পবন্তী আর মাল্যবানের নিয়ে হয়েছে। এই পুষ্পবন্তী এবং মাল্যবানের ভিতরে, দুজনের ভিতরে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। সাধারণত স্বর্গলোকে এই অপ্সরা বা গন্ধর্বদের ভিতরে এই ধরনের সম্পর্ক, হ্যাঁ, এটা ঠিক নয়।
তো যখন এই নৃত্য করছিল তখন আপনার পুষ্প আপনার বন্তী বিভিন্নভাবে চোখের ইশারার মাধ্যমে আপনার কি বলে এই মাল্যবানকে প্রভাবিত করছিল এবং মাল্যবান প্রভাবিত হয়ে গেছিল। সেই জন্য মেয়েদের চোখ থেকে সকলকে সাবধান থাকা উচিত। এই জন্য বলা হয় মৃগ নয়নী, চোখকে হচ্ছে আপনার হৃদয়কে ভেদ করে দিতে পারে। সেই জন্য ব্রহ্মচারীদের তো যারা ব্রহ্মচর্য রক্ষা করতে চান মেয়েদের চোখের দিকে তাকে কখনো কথা বলবেন না। এটা স্বর্গের দেবতারা পর্যন্ত স্বর্গের সেখানে কিন্তু কামনা বাসনা মুক্ত, হ্যাঁ সব কিছু, তারপরেও তারা কিন্তু আকৃষ্ট হয়ে যায়। এমনকি বড় বড় মুনি ঋষিরা হ্যাঁ মেয়েদের চোখের অঙ্গভঙ্গিতে আপনার ব্রহ্মচর্য তাদের সে তপস্যা নষ্ট করে দেয়। তো যাই হোক, এখানে পুষ্পবন্তী মাল্যবানকে এমনভাবে আকৃষ্ট করলেন, আর যেহেতু তারা উভয় ছিলেন কি, উভয় ছিলেন হচ্ছে গন্ধর্ব, আর আপনার নৃত্য, এর ফলে কি হচ্ছে তাদের তাল লয় নষ্ট হলো, গানের তাল লয় নষ্ট হলো। আর এই তাল লয় নষ্ট হওয়ার ফলে তাদের কি হলো, হ্যাঁ ছন্দের পতন হলো, নৃত্য মানে সমগ্র পরিবেশটাই নষ্ট হতে শুরু করলো। ইন্দ্র এটি বুঝতে পারলেন। ইন্দ্র বুঝতে পেরে বললেন, আরে তোমরা স্বর্গে থেকে তোমাদের এই ধরনের মনোবৃত্তি। তখন ইন্দ্র তাদেরকে অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? যে তোমরা মর্তলোকে যাও এবং পিশাচের শরীর প্রাপ্তি করো। সাথে সাথে তারা মর্তলোকে চলে আসলো এবং তাদের পিশাচ শরীর প্রাপ্তি হলো। এবং কোথায় তারা থাকতে শুরু করলেন? হিমালয়ে তারা থাকতে শুরু করলেন দুইজন। হিমালয়ে প্রচণ্ড ঠান্ডা, সাধারণত যোগীরা যোগ সাধনা করতে পারেন, কিন্তু সাধারণ অন্যান্য ব্যক্তিদের তো এই প্রচণ্ড ঠান্ডায়, আর স্বর্গ থেকে পতিত হয়েছে স্মৃতিও মনে নেই। এইভাবে তারা দীর্ঘদিন ওখানে থাকতে লাগলেন। একদিন এবং তারা স্বামী স্ত্রী রূপেই ছিলেন, যেহেতু তাদের একে অপরকে ভোগ করার যে প্রবণতা তৈরি হয়েছিল স্বর্গে থেকে, তাই তাদের ভোগ করার যে সুযোগ সেটিও তাদের দেওয়া হয়েছিল, একে অপরের স্বামী স্ত্রী রূপেই ছিলেন। একদিন মাল্যবান পুষ্পবন্তীকে বলছে যে আমরা তো জীবদ্দশায় কখনো কোনো পাপ করিনি। সাধারণত আমাদের জড়জগতের মানুষ কিন্তু এরকম বলে, আমরাও বলি, আমি তো কোনোদিন এরকম কোনো পাপ করলাম না, তো আমরা কেন এত কষ্ট পাচ্ছি? এটা আগে থেকে ঘটিয়ে এসেছি আমরা। এই যে আমাদের জীবনে যা যা ঘটছে তা পূর্ব জীবনের কর্মের ফল আমরা প্রাপ্তি করছি। সব কিছু নিয়ে এই জীবনে করেছি নাকি? তো এই নিয়ে তারা চিন্তা করলো এবং খুব দুঃখিত, খুব দুঃখ এরকম জীবনে। এক সময় এই দুঃখটা এমন পর্যায়ে চলে গেল, চরম পর্যায়ে, হ্যাঁ তারা এই নিয়ে ভাবতে ভাবতে একদিন উপবাস করে ফেললেন। আর সৌভাগ্য কত, মানে সৌভাগ্য কিভাবে ভিতরে ভিতরে কাজ করে। যেদিন তারা উপবাস করলেন ওই দিন ছিল হ্যাঁ এই মাঘী শুক্লা পক্ষিয়া একাদশী। মাঘ মাস, হিমালয় আরো ঠান্ডা, পুরো দিনটা তারা অনাহারে থাকলেন। শুধু তাই না, এই ভাবতে ভাবতে তাদের রাত্রিটাও জাগরণ হলো। যে ভগবান, কোন পাপের ফলে এরকম হলো, কেন এত কষ্ট পাচ্ছি আমরা? ভগবানের নাম স্মরণ করেছে, একাদশী ব্রত পালন করেছে, আর ভগবান একাদশী ব্রত সময় বলে দিয়েছে যে ছলে বলে কলে কৌশলে, জেনে না জেনে অথবা কোনোভাবে, সজ্ঞানে অজ্ঞানে কেউ যদি একাদশীর দিন উপবাস করে এবং আমার নাম করে, হরিবাসরে মানে একাদশীর তিথিতে রাত্রি জাগরণ করে আমার নাম করে, তো তার সমস্ত পাপ সব শেষ, সাথে সাথে শেষ। পরের দিন সকালে উঠল, পারণের সময় তাদের ক্ষুধা অনুভূত হলো, ভগবানের নাম করে স্নান করে কিছু পেল। এর ফলে কি হলো, যখনই পারণ করলো, অর্থাৎ একাদশী ব্রত পুরো কমপ্লিট, অর্থাৎ একাদশীতে পরের দিন যদি ঠিক সময় পালন না করেন একাদশী কিন্তু পূর্ণ ফল আপনি পাবেন না। যেই না পালন করেছে ভগবানের স্মরণ করে, কারণ সারা রাত দুঃখ করেছে, ভগবানের নাম করেছে, তারপর অনেক সময় হে ভগবান কি আর করা, যা কপালে আছে নাও, চলো খেয়ে নাও, এইভাবে হয়তো খেয়েছে। যেই না পালন করেছে সাথে সাথে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছে। সেই পিশাচের শরীর প্রাপ্তি মানে যেটা করেছিল সেটা সাথে সাথেই বিনষ্ট হয়ে গেল এবং পুরনো সেই দেবতাদের সেই শরীর পেল।
সেই মাল্যবানের মতো শরীর পেল, পুষ্পবন্তীর মতো শরীর পেল, এবং তাদের পূর্বজীবনের স্মৃতি মনে পড়ল যে কি হয়েছিল ঘটনা, কেন তারা এই পিশাচের শরীর পেয়ে কেন তারা হিমালয়ে রয়েছে। এবং তৎক্ষণাৎ তারা সেখান থেকে একাদশী এবং একাদশীর ফলে যে তাদের এটি হয়েছে সেটাও তারা বুঝতে পারলো। এবং মজার ব্যাপার হচ্ছে তারা তৎক্ষণাৎ কোথায় গেলেন? ভগবানের কাছে ফিরে গেলেন। ভগবানের কাছে না, ইন্দ্রের কাছে ফিরে গেলেন। ইন্দ্রের কাছে ফিরে গেলে ইন্দ্র তো অবাক, এত অল্প সময়ের ভিতর। অ্যাকচুয়ালি আমাদের এখানের 1 বছর সমান হচ্ছে ইন্দ্রলোকে 1 দিন, মানে স্বর্গলোকের 1 দিন, বুঝতে পেরেছেন? অর্থাৎ আমাদের এখানে যদি আপনার ধরেন 12 বছর বা 60 বছর কেউ যদি থাকে, তাহলে ওখানে মাত্র 60 দিন হচ্ছে, বছরে 1 দিন হয়। এখানে যদি 12 বছর কেউ থাকার পরে মৃত্যুবরণ করে, তো এখানে 12 বছর মানে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু স্বর্গলোকে কিন্তু তার মাত্র 12টা দিন। 12টা দিন। এই যে আপনার হচ্ছে অভিমন্যুর মৃত্যু, অভিমন্যু কতদিন ছিল জানেন তো আপনারা? 14 বছর ছিল এখানে। কেন জানেন? অভিমন্যু হচ্ছে বুধ, চন্দ্রের পুত্র মনে হয় বুধ, অভিমন্যু। এবং কৃষ্ণ তাকে চেয়ে নিয়ে এসেছিল চন্দ্রের কাছ থেকে, যে তোমার পুত্রকে দাও, এরকম আমিও যাচ্ছি। তো তখন সে বলেছিল, না মর্তলোক খুব খারাপ, ওখানে আমার ছেলের খুব কষ্ট। বলছে ঠিক আছে, অল্প কিছুদিনের জন্য দাও, আমার সাথে থাকবে, ওকে আমি আমার ভাগ্নে বানাবো, ওর নামে মানে জগতে ওর নাম যাযাকার হবে, মহান তেজস্বী হবে। তো ভগবান চেয়েছে, নাও বলা যাচ্ছে না। তো ভগবান ওর মনোভাব বুঝতে পেরে বলছে ঠিক আছে, 14টা দিনের জন্য দাও, 14 দিনের জন্য দাও, 14 দিন পরে ওকে আবার ফিরিয়ে দেবো। ঠিক আছে, 14 দিন যদি কেউ বেড়াতে যায় যাক। তো ওখানে 14 দিন পরে, এই জন্য কিন্তু 14 বছরে অভিমন্যুর মৃত্যু হলো। অ্যাকচুয়ালি মৃত্যু নয়, 14 দিন পরে কৃষ্ণ কথা দিয়ে এসছে যে তাকে আবার ফিরিয়ে দিতে হবে তার পিতার কাছে। তাই যেহেতু দেহ তো ছাড়তে হবে, এই জন্য অভিমন্যু অত্যন্ত সুন্দর দেখতে ছিলেন, অত্যন্ত সুন্দর দেখতে ছিলেন। আর 14 বছর পরে তার মৃত্যু হলো, এবং মাত্র 14 দিনের মাথায় সে তার পিতার সাথে আবার দেখা করলো। তো এটা ভালো না খারাপ? এভাবে হিসাব করতে হবে। তো খুব অল্প দিনের মধ্যে কি হলো? এই পুষ্পবন্তী এবং মাল্যবান তারা স্বর্গলোকে চলে গেলেন। ইন্দ্র অবাক, কি ব্যাপার, এভাবে তুমি কিভাবে এলে? তখন তিনি বললেন, এরকম আমরা বুঝতেও পারিনি, কিন্তু আমরা এরকম জয়া একাদশী তিথিতে আমরা উপবাস করেছি, একাদশী উপবাস করেছিলাম। পরের দিন যে ক্ষুধার্ত হয়ে যে সময় খাদ্য গ্রহণ করেছি ভগবানের নাম করে, সেই সময়টাও পারণের টাইমের ভিতরে, পারণ পিরিয়ডের ভিতরে করা হয়েছিল, আর সাথে সাথে একাদশীর ফল আমাদের প্রাপ্তি হয়েছে। তো তখন ইন্দ্রও তখন তাদেরকে প্রণাম করতে শুরু করলেন, এবং ইন্দ্র বললেন যে যারা একাদশী করে তারা আমাদেরও প্রণম্য। চিন্তা করুন একাদশীর মাহাত্ম্য। তো মর্তলোকে একাদশী পেয়েছেন মানে প্রত্যেকেরই করা উচিত। শাস্ত্রে তো বলছে 8 থেকে 80, এই ডিউরেশন কেন রাখা হয়েছে? 8 বছরের আগে সাধারণত মানুষ না খেয়ে, ছোট মানুষ না খেয়ে নাও থাকতে পারে, এবং 80 বছরের পরে হয়তো জরাগ্রস্ত হয়ে যেতে পারে, বার্ধক্যজনিত কারণে সে হয়তো নাও থাকতে পারে। কিন্তু এর মাঝখানে যারা আছে তারা যত অবশ্যই থাকে, রোগ ব্যাধির কারণে হলে অন্তত অন্য কোনো কিছু খাবে, অন্য কোনো কিছু খেয়ে তারা থাকবে, কিন্তু থাকে যাতে। এবং বলছে যে এই একাদশী ব্রত যারা করে, ইন্দ্র বলছে তারা আমাদেরও প্রণম্য। এক কাজ, এখন থেকে তোমরা এখানে, তোমাদের এইখানে দেবতা রূপে তোমরা থাকবে, এবং তোমাদের দুজনের বিবাহ বন্ধনে তোমরা সেইভাবেই থাকবে। তো দেখুন কত বড় মাহাত্ম্য। এবং পরমেশ্বর ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান, এবার সেই প্রয়াগের বিষয় আমি আপনাদেরকে বলব। পরমেশ্বর ভগবান বলছেন যে হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকে বিনাশ করে। এই জীবনে যত ধরনের বড় বড় পাপ হয়েছে সমস্ত বিনাশ হবে যদি কেউ এই একাদশী ব্রত পালন করে। এবং বলছে যে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল পাওয়া যায়। যত দান আছে জড়জগতে, যত দান, অন্নদান, তারপর ভূমিদান, কন্যাদান, রত্নদান,
হ্যাঁ, অর্থদান, যত ধরনের দান আছে, গাভী দান, হ্যাঁ, গোদান বলা হয় যেটাকে, তারপরে হচ্ছে এরকম যত ধরনের দান আছে, সব তো মনে পড়ছে না, আপনারা যারা মনে পড়ছে, যত ধরনের দান আছে সমস্ত দানের পুণ্য পাবেন আপনি শুধু এই জয়া একাদশী পালন করলে। জয়া একাদশী পালন করা কতটা গুরুত্বপূর্ণ, সমস্ত দানের পুণ্য পাবেন। শুধু তাই না, হ্যাঁ, সকল যজ্ঞ যত যত যজ্ঞ আছে সকল যজ্ঞের ফল পাবেন। আর সবথেকে মজার ব্যাপার, যত ধরনের তীর্থ আছে, তীর্থ বলেছে, তীর্থ, যত ধরনের তীর্থে যাওয়ার যে পুণ্য, যেমন এই যে প্রয়াগে যাচ্ছে, কুম্ভ মেলায় যাচ্ছে, তীর্থ ভ্রমণে যাচ্ছে, সমস্ত তীর্থের ফল পাবেন। এটা সাক্ষাৎ পরমেশ্বর ভগবান বলেছেন। যারা কুম্ভ মেলায় যেতে পারেননি, জয়া একাদশী সুন্দরভাবে পালন করুন, ভৈমী একাদশী সুন্দরভাবে পালন করুন, আপনার প্রয়াগের সমস্ত ফল আপনি প্রাপ্তি করতে পারবেন, সমস্ত ফল আপনি প্রাপ্তি করতে পারবেন। এবং এখানে কোনো রকম সন্দেহ করার দরকার নেই, কারণ পরমেশ্বর ভগবান স্বয়ং এই কথা বলেছেন। সমস্ত তীর্থের ফল আপনি প্রাপ্তি করতে পারবেন এই জয়া একাদশী ব্রত পালন করলে। এবং অবশেষে লাস্টে কী হবে, যখন এই দেহটি ছাড়বেন তখন আপনি হাসতে হাসতে বৈকুণ্ঠে চলে যেতে পারবেন অন্তিমে। এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য যে শ্রবণ করে, এই যে আপনারা এতক্ষণ ধরে আমার কথা শুনলেন, শুধু শ্রবণ করেছেন বিধায় আপনাদের অগ্নিষ্টম যজ্ঞ, সেই যজ্ঞের ফল প্রাপ্তি হবে। সেই জন্য প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করি, অবশ্যই 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 জয়া একাদশী আপনারা ব্রত পালন করবেন এবং সমস্ত ফল আপনারা প্রাপ্তি করুন, সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত থাকুন, এই আশা রেখে আজ এখানেই এই ব্রত মাহাত্ম্য কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয়া একাদশী পালন করবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।